দ্বারের ব্যত্যয় ঘটিলে। শাকিব খানের তুফানের কাছে খাওয়া নেই কেজিএফ, অ্যানিমেল, পুষ্পা কোনো কিছু। এখন এই কথার সময় বলবেন ভাই আপনি কোন যুক্তিতে এই কথাটা বলছেন, আপনার এই কথাটা একেবারে ভিত্তিহীন। কোথায় কেজিএফ আর কোথায় তুফান? যারা এই কথাটা বলছেন তাদেরকে আমি কিছু কথা বলি, অবশ্যই মন দিয়ে শুনবেন। কেজিএফ সিনেমাটির বাজেট ছিল 100 কোটি। সিনেমাটি শুট করতে 1-1.5 বছরের মতো সময় লেগেছে, মানে ফুল কাজ কমপ্লিট করতে, বরং বেশি লাগবে, তাও কম লাগে না, সর্বনিম্ন 1 বছর। অপরদিকে কেজিএফ 2-ও তাই। অ্যানিমেলের কথা যদি বলেন, অ্যানিমেলও তাই, 1-1.5 বছর ধরে এগুলো সিনেমার কাজ চলেছে এবং পরবর্তীতে সিনেমাটি সামনে এসেছে। অপরদিকে শাকিব খান 6 মাসে 3টে সিনেমার কাজ শেষ করলো। এর আগে শাকিব খানের দরদ সিনেমাতে শাকিব খানের এক লুক দেখেছি, এক ধরনের চরিত্র দেখেছি, রাজকুমারে অন্য লুক, অন্য ধরনের চরিত্র। তুফানে এসে মাত্র 2 মাস হয়তোবা সময় পাচ্ছে শাকিব খান, এবং এই 2 মাসের মধ্যেই শাকিব খানের লুক, ক্যারেক্টারের মধ্যে ঢুকা, ক্যারেক্টারের কস্টিউম, সব কিছু নিজের মধ্যে যেভাবে তিনি এই অল্প সময়ের মধ্যে আয়ত্ত করে ফেলেছেন, সেটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। শাকিব খানের তুফানের যে লুক, তুফানের যে কস্টিউম, তুফানের যে চরিত্র, সেই চরিত্রটা এত অল্প সময়ের মধ্যে গ্র্যাব করে পর্দাতে সেই হিসাবে ফুটিয়ে তোলা, এটা ভাই চারটেখানা বিষয় না। যেখানে আপনাদের ইয়াশ, আপনাদের রণবীর কাপুর, আপনাদের আল্লু অর্জুন একটা সিনেমার ক্যারেক্টারে ঢুকতে সময় নেয় 1 বছর 1.5 বছর। অন্যদিকে প্রভাসের কথা যদি বলি, প্রভাসের সিনেমাগুলোতে তো ভাই আরো বেশি সময় লাগে এখন, মানে তাদের চরিত্রের মধ্যে ঢুকতেই, তাদের ক্যারেক্টারে ঢুকতেই এত বেশি সময় লাগে। সেখানে শাকিব খান মাত্র 1-1.5 মাসের মধ্যে একটা সিনেমা কমপ্লিট করে ফেলছে শুট, এবং ক্যারেক্টারে শুধুমাত্র ঢুকছে না, ক্যারেক্টারটাকে জীবন্ত করে তুলছে। তো এত অল্প সময়ের মধ্যে যদি ওই লেভেলের কাজ দিতে পারে, যেটা তারা 100 কোটি বাজেটে 1 বছর 1.5 বছর 2 বছর সময় নিয়ে করছে, মাত্র 2 মাসে যদি সেই কাজটা করে, তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে কেজিএফ বা অ্যানিমেল বা পুষ্পার থেকে শাকিব খান বা শাকিব খানের তুফান সিনেমা পিছিয়ে আছে? এরপরে যদি বলি তুফানের বাজেট সর্বোচ্চ কত হবে? 15 কোটি, 20 কোটি ধরলাম, সর্বোচ্চ 20 কোটি। 20 কোটি টাকাতে যে এত সুন্দর ভিজুয়ালাইজেশন, সাউন্ড, মিউজিক সব মিলে এত সুন্দর একটা সিনেমা আপনাদেরকে উপহার দিচ্ছে, এরপর আপনারা স্যাটিসফাই না। যদি এই সিনেমার বাজেট কেজিএফ বা অ্যানিমেলের মতো হতো, 100 কোটি হতো, 150 কোটি হতো, তাহলে এই সিনেমাটার মেকিংটা আরো কত ভালো হতো একটু কল্পনা করে দেখেন। আপনাকে 10 কোটিতে 100 কোটির জিনিস আপনাকে দিচ্ছে, আপনি তারপরও স্যাটিসফাই না, তারপর আপনার খুঁজাতে ব্যস্ত। এবার যারা কপি করে চিল্লাচ্ছেন, আমি বলি কেজিএফ এর যে লুকটা ছিল, কেজিএফ এর যে মেশিন গান নিয়ে শট ছিল, মেশিন গান নিয়ে গুলি করছিল কেজিএফ এ, সেই ব্যাপারটা কিন্তু আমরা দেখেছি অ্যানিমেলের মধ্যেও। কই, তখন তো আপনাদের সমস্যা হয় নাই। এখন বাংলাদেশের সিনেমাতে এই ব্যাপারটা যখন আসছে সামনে, তখন আপনারা চিল্লাচিল্লি শুরু করছেন যে কপি কপি কপি। আরে ভাই, কপি আর ইন্সপায়ার্ড বলে কিছু জিনিস আছে। গ্যাংস্টার মূলত এই যে কেজিএফ সিনেমা, এটা একটা গ্যাংস্টার সিনেমা। অ্যানিমালে ফুল গ্যাংস্টার না হলেও গ্যাংস্টারের মতোই ছিল ব্যাপারটা। তো গ্যাংস্টার সিনেমার সাথে গ্যাংস্টার সিনেমার সিমিলার হবে, মিল থাকবে, এটা স্বাভাবিক একটা বিষয়। ভারতের গ্যাংস্টার, বাংলাদেশের গ্যাংস্টার, দুজনের মধ্যে কি আলাদা চরিত্র থাকবে? ভারতের যে গ্যাংস্টারগুলো আমরা দেখছি, কেজিএফ, পুষ্পা, তারা মানুষ খুন করছে, মানুষের সাথে টর্চার করছে, রক্তাক্ত মারপিট এগুলো করছে। আর বাংলাদেশের গ্যাংস্টাররা কি করে? কৃষি কাজ করে, বা দেখা যাচ্ছে গরু ছাগল চড়াই। এমনটা তো না। গ্যাংস্টারের কাজ এক, ধরন এক। ওই দেশের গ্যাংস্টার হোক আর এই দেশের গ্যাংস্টার হোক, তাদের কাজই আন্ডারওয়ার্ল্ডের কাজ। তো তাদের চরিত্র, তাদের নেচার, তাদের অ্যাগ্রেশন এক হবে, এটাই স্বাভাবিক। তো এই ব্যাপারগুলোকে আপনারা কেন বুঝতে চান না যে একটা ইন্সপায়ার্ড এবং আর একটা কপি, দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। কপি কি? কপি হচ্ছে যে, যেরকম আমরা কেজিএফে দেখেছি, মুখে সিগারেট নিয়ে গাড়ি থেকে গুলিটা নামালো, মেশিন গানটা নামাই, একটা পুলিশ স্টেশন উড়িয়ে দিল। আমরা কি তুফানের বেলা এটা দেখেছি? তুফানের বেলা কিন্তু এমনটা দেখিনি। তিনি মেশিন গান নিয়ে আসছে, বাট একটা বারের মধ্যে গুলি চালাচ্ছেন, এবং এখানকার সিচুয়েশনটাও হয়তো ভিন্ন। অপরদিকে অ্যানিমেলে যদি দেখি, অ্যানিমেলে কিন্তু একটা হোটেল, 5 স্টার হোটেলের মধ্যে দেখেছি গাড়ির মতো একটা গুলি তৈরি করা হয়েছিল সেই অ্যানিমেলের সেই শ্যুটটার জন্য বা সেই সিনটার জন্য, এবং সেখানে তারা দেখেছি একেবারে একই রকম ভাবে গুলি চালাচ্ছে। বাট 3টাতে মেশিন গান আছে, মেশিন গানটা সিমিলার, বাট মেশিন গান চালানোর ধরন বা মেশিন গান চালানোর সিচুয়েশনগুলো, জায়গাগুলো সবকিছু আলাদা। আপনি এখানে ইন্সপায়ার্ড হয়ে এই সিনটা তৈরি করেছে এটা বলতে পারেন, বাট এটা বলতে পারেন না যে এটা কপি করা। অপরদিকে শাকিব খানের লুক নিয়েও কথা হচ্ছে যে এটা কেজিএফ এর কপি। ভাই, একটু আগে যে কথাটা বললাম,
যে গ্যাংস্টার শাকিব খানের এই তুফান সিনেমাতে শাকিব খান গ্যাংস্টার, কেজিএফ এ আমাদের রকি ভাই বা ইয়াশ গ্যাংস্টার ছিল। তো গ্যাংস্টারদের এই ধরনের নেচারটাই তো থাকে, তাদের ফেসের এক্সপ্রেশন, ফেসের লুক, এই ব্যাপারটা তো এমনটাই থাকবে। একটা গ্যাংস্টার কখন টাইম আছে যে সে তার চেহারা নিয়ে যত্ন করবে? একটা গ্যাংস্টার কোথায় টাইম আছে যে সে তার পোশাক আশাকের মধ্যে একদম হিপ হপ ভাইব নিয়ে আসবে? ভাই তাদের তো এসবের টাইম নাই, তাদের ওয়ার্ল্ড আলাদা, তাদের দুনিয়া আলাদা, তারা ডার্ক ওয়ার্ল্ডের কিং এক একজন। তো তাদের ব্যাপারগুলো আলাদা থাকবে, এটা স্বাভাবিক, এবং সিমিলার হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমি বলবো যে এই বাজেটে রায়হান রাফি এবং শাকিব খান যে সারপ্রাইজটা দিয়েছে, যে প্যাকেজটা আমাদেরকে দেখাচ্ছে এই তুফানের মধ্যে, সেটা কেজিএফ, পুষ্পা, অ্যানিমেল যাই বলেন না গেল সবগুলোর থেকে অনেক গুণ বেশি, অনেক বেশি এগিয়ে, অনেক ভালো। তো এই বিষয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেল এবং পেজ যেখানে ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব এবং ফলো করে সাথেই থাকবেন।